হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভার্সেটাইল স্টুডিও ম্যাক্স। আমি সুমন্ত সাহু ফিরে এলাম আর একটা নতুন ক্লাস নিয়ে। আজ করাবো জেক্সপো সিলেবাসে থাকা একটা টপিক লগারিদম। তো লগারিদম কম বেশি ক্লাস 9-এ অনেকেই করেছো, তাই আর ডিটেলসে যাচ্ছি না। প্রবলেমস করানোর সময় ফর্মুলা আলোচনা করে নেব। তোমরা পারলে ডিসপ্লেতে দেওয়া ফর্মুলাগুলো নোটবুকে টুকে নিতে পারো, এতে তোমাদের সুবিধা হবে। তো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো প্রথম প্রশ্নটা বলছে লগ অফ বি টু দ্য বেস এ ইন্টু লগ অফ সি টু দ্য বেস বি ইন্টু লগ অফ এ টু দ্য বেস সি এর মান হবে এই নিচের চারটি অপশানের মধ্যে কোনটা। তো প্রথমে আমরা অঙ্কটা টুকে নিলাম, এরপরে আমরা ফর্মুলাতে চলে যাব। ফর্মুলা 4-এ আমরা দেখতে পাচ্ছি log of b to the base a into log of a to the base b হলে আমরা লিখতে পারি log of a to the base a। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তোমরা দুক্ষেত্রেই log of b আর ইন্টু log of base b তে থাকা এই দুটো b আমরা ক্যান্সেল করে দিয়ে লিখতে পারছি log of a to the base a। ঠিক সেরকমভাবেই আমরা এখানের অঙ্কটা করব। অর্থাৎ প্রথম দুটো লগ থেকে আমরা বি বি ক্যান্সেল করে আমরা লিখতে পারি লগ অফ সি টু দ্য বেস এ ইন্টু 3 নম্বর লগটা যেটা ছিল সেটা লিখে দিলাম, অর্থাৎ লগ অফ এ টু দ্য বেস সি ইকুয়াল টু আমরা আবারও লিখতে পারি সি সি ক্যান্সেল করে দিয়ে লগ অফ এ টু দ্য বেস এ। এখন লগ অফ এ টু দ্য বেস এ হলে আমরা লিখতে পারি 1। তোমরা 2 নম্বর সূত্রটা দেখে নাও, লগ অফ এ টু দ্য বেস এ ইকুয়াল টু 1 হবে। তো আমরা দেখতে পাচ্ছি অপশন বিটা হচ্ছে রাইট। 2 নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি। লগ অফ 5 টু দ্য বেস 3 ইন্টু লগ অফ 27 টু দ্য বেস 25 এর মান হবে এই নিচের চারটি অপশনের মধ্যে কোনটা। তো আমরা প্রথমে অঙ্কটা টুকে নিলাম, এরপরে পরের লাইনে আমরা লিখব লগ অফ 5 টু দ্য বেস 3 ইন্টু এই 27কে আমরা লিখতে পারি 3 এর কিউব। তো আমরা লিখব লগ অফ 3 টু দি পাওয়ার 3 টু দ্য বেস 25 ইকুয়াল টু লগ অফ 5 টু দ্য বেস 3 যা ছিল সেরকম লিখে দিয়ে আমরা এই 3 এর পাওয়ারে যে 3টা ছিল সেটাকে সামনে নিয়ে এসে 3 ইন্টু লগ অফ 3 টু দ্য বেস 25 লিখতে পারি। এরপর 3টা সামনে গুণ করে লিখে ইন্টু আবারও যা ছিল সেটা লিখলাম, অর্থাৎ লগ অফ 5 টু দ্য বেস 3 লগ অফ 3 টু দ্য বেস 25কে আমরা লিখতে পারি 1 বাই লগ অফ 25 টু দ্য বেস 3। তোমরা এখানে 5 নম্বর ফর্মুলাটা দেখে নাও, লগ অফ এ টু দ্য বেস বি হলে আমরা লিখতে পারি 1 বাই লগ অফ বি টু দ্য বেস এ। ঠিক এইভাবেই আমরা লিখে নিলাম লগ অফ 3 টু দ্য বেস 25কে। তো পরের লাইনে আমরা লিখব 3 ইন্টু লগ অফ 5 টু দ্য বেস 3 ইন্টু 1 বাই, এবারে 25কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার। তো আমরা 1 বাই 2 ইন্টু লগ অফ 5 টু দ্য বেস 3 লিখলাম। এবারে এই 2টাকে সামনে নিয়ে আসলে আমরা লিখতে পারি 3 বাই 2 ইন্টু লগ অফ 5 টু দ্য বেস 3 ইন্টু 1 বাই লগ অফ 5 টু দ্য বেস 3। তো এখন এই লগ অফ 5 টু দ্য বেস লব এবং হর দিয়ে কেটে গেল, তো পড়ে থাকছে 3 বাই 2। তো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অপশন সিটা হচ্ছে সঠিক। তো 3 নম্বর এমসিকিউটা দেখে নেব। যদি এ বি সি গ্রেটার দেন 0 হয় তবে 1 বাই লগ অফ এ বি সি টু দ্য বেস অফ রুট বি সি প্লাস 1 বাই লগ অফ এ বি সি টু দ্য বেস রুট অফ সি এ প্লাস 1 বাই লগ অফ এ বি সি টু দ্য বেস রুট অফ এ বি এর মান হবে এই নিচে চারটি অপশনের মধ্যে কোনটা। তো আমরা অঙ্কটা টুকে নিলাম প্রথমে, এরপরে 1 বাই লগ অফ এ বি সি টু দ্য বেস রুট অফ বিসিকে ওপরে তুলে দিলে লিখতে পারি লগ অফ রুট বিসি টু দ্য বেস এবিসি। অনুরূপে বাকি দুটোকেও ওই রকম লিখে নিলাম।
এখন তোমরা দেখতে পাচ্ছ 7-এর 1 নম্বর ফর্মুলাতে যে log of mn to the base a হলে আমরা লিখতে পারি log of m to the base a plus log of n to the base a। তাহলে আমরা কখন এরকমভাবে লিখতে পারি, যখন না লগের বেসগুলো সেম হয়। তো আমরা এই অঙ্কতেও ঠিক সেম দেখতে পাচ্ছি, প্রত্যেকটা লগেরই বেস এবিসি আছে। তো এখানে আমরা এরকম 7 নম্বর ফর্মুলার মতোই লিখে নেব log of root over bc into root over ca into root over ab to the base abc। তো এখন ab bc ca থেকে আমরা পাচ্ছি a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, এগুলোর রুট করলে আমরা পাবো abc, অর্থাৎ log of abc to the base abc হলে আমরা আবারও লিখতে পারি 1, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট। এবার 4 নম্বর এমসিকিউটাতে বলছে যদি log x ডিভাইডেড বাই cy মাইনাস bz ইকুয়াল টু log y ডিভাইডেড বাই az মাইনাস cx ইকুয়াল টু log z ডিভাইডেড বাই bx মাইনাস ay হয়, তবে x টু দি পাওয়ার a ইন্টু y টু দি পাওয়ার b ইন্টু z টু দি পাওয়ার c এর মান হবে এই নিচের 4টি অপশনের মধ্যে কোনটি। তো প্রথমে আমরা এই অঙ্কটাকে তুলে নিয়ে সব কটা সমানই কে ধরে নিচ্ছি, কারণ এই সবগুলো আমাদের x টু দি পাওয়ার a ইন্টু y টু দি পাওয়ার b ইন্টু z টু দি পাওয়ার c ফরম্যাটে আনতে হবে। তো এরপরে আমরা লিখতে পারি log x ইকুয়াল টু k ইন্টু cy মাইনাস bz। তো এবার দুপক্ষকেই আমরা a দিয়ে গুণ করলাম, তো হবে a ইন্টু log x ইকুয়াল টু কে কমন রেখে এটাকে গুণ করে দিলাম, তো আমরা পাচ্ছি acy মাইনাস abz। এবারে এই সামনে থাকা a কে আমরা x এর পাওয়ারে লিখে দিতে পারি লগের সূত্র অনুযায়ী। তো আমরা লিখছি log of x টু দি পাওয়ার a ইকুয়াল টু k ইন্টু acy মাইনাস abz। তো এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। অনুরূপে আমরা log y কে লিখতে পারি k ইন্টু az মাইনাস cy। দ্বিতীয় ক্ষেত্রে আমরা b দিয়ে গুণ করে 2 নম্বর সমীকরণ পেয়েছি, এবং সেম প্রসেসে তৃতীয় ক্ষেত্রে log z এর ক্ষেত্রেও আমরা c গুণ করে 3 নম্বর সমীকরণ পেয়েছি। তো এখন আমরা এই সমীকরণ 1, 2 এবং 3কে যোগ করে লিখতে পারি log of x টু দি পাওয়ার a প্লাস log of y টু দি পাওয়ার b প্লাস log of z টু দি পাওয়ার c ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে যেগুলো ছিল আমরা সবকটাকে যোগ করে দিচ্ছি কে কমন রেখে। তো কে কমন রেখে আমরা দেখতে পাচ্ছি প্লাস acy মাইনাস acy কেটে যাচ্ছে, মাইনাস abz প্লাস abz কেটে যাচ্ছে, প্লাস bcx মাইনাস bcx কেটে যাচ্ছে। তো আমরা লিখতে পারি log of x টু দি পাওয়ার a প্লাস log of y টু দি পাওয়ার b প্লাস log of z টু দি পাওয়ার c ইকুয়াল টু 0। এরপর আমরা আবারও ফিরে যাব ফর্মুলাতে। তোমরা দেখতে পাচ্ছ log of 1 টু দ্য বেস a হলে আমরা লিখতে পারি 0। ঠিক সেই রকমই আমরা লিখলাম ওই অঙ্কর ক্ষেত্রে। তো আমরা এখানে লিখে নিলাম 0 ইকুয়াল টু log 1। তো লগের নিয়মে প্লাসের ক্ষেত্রে বেস সেম হলে আমরা লিখতে পারি log of x টু দি পাওয়ার a ইন্টু y টু দি পাওয়ার b ইন্টু z টু দি পাওয়ার c। আর রাইট হ্যান্ড সাইডে যা ছিল সেটা লিখে দিলাম, অর্থাৎ log 1। তো দুদিক থেকে log ক্যান্সেল আউট হয়ে গেল। তো আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a ইন্টু y টু দি পাওয়ার b ইন্টু z টু দি পাওয়ার c ইকুয়াল টু 1, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অপশন সি হচ্ছে কারেক্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামীতে। আর ইউটিউবের পাশাপাশি আমাকে ফলো করতে পারো ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামেও। আর কোনো রকম প্রবলেমস থাকলে আমার মেল আইডি
sumontosahu740@gmail.com-এ জানাতে পারো। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে লাইক করো, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না যেন। এতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ।